পবিত্র ঈদ উপলক্ষে আরব দেশে মাহালা বিয়া খুব জনপ্রিয়। এই ডেজার্ট ছাড়া ঈদ একদম অসম্পূর্ণ। ঈদ আয়োজনে এই ধরনের ডেজার্ট আইটেম থাকলে অন্য কিছু লাগবে কি বলেন তো? এই একটা ডেজার্ট সবার মন কেড়ে নিবে। আপনি এটা যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য আর এই রেসিপিটা চাইবে। এই মাহালা বিয়া আপনার বাসায় তৈরি করার পর সবার মুখ থেকে শুধু মাশাআল্লাহ বের হবে। দেখতে এত বেশি আকর্ষণীয়, এতটা বেশি দুর্দান্ত। আসেন কথা না বাড়িয়ে কিভাবে মাহালা বিয়া তৈরি করি। প্রথমে আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি। দুধগুলা জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধগুলো একটু ঘন হয়ে আসলে তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে প্রায় 1 কাপের মতো দিয়েছি। তারপর আমি একটা বাটি নিয়ে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য একটু দুধ দিয়ে মিশিয়ে নেব। এইভাবে একটা বাটিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলে তখন আর দলা পাকাবে না। আমি ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। এই মাহালা বিয়া এতটা সফট, একটা ডেজার্ট মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে। ভালো করে মেশানো হয়ে গেলে আগের থেকে গরম করা দুধের মধ্যে দিয়ে দেব। ঢেলে দিয়ে কিন্তু সাথে সাথে নাড়তে হবে, না হয় নিচ দিয়ে লেগে যেতে পারে। শুধু আরব দেশে কেন, বাংলাদেশেও ঈদ উদযাপনে মাহালা বিয়া ডেজার্টটা খুব বেশি জনপ্রিয়। যতক্ষণ পর্যন্ত চুলার উপরে রাখবো ততক্ষণ পর্যন্ত নাড়ার উপরে রাখতে হবে, না হয় নিচ দিয়ে লেগে যেতে পারে। তারপর একদম ঘন হয়ে আসলে চুলার থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাহালা বিয়া। এবার আমি একটা বাটিতে সেট হওয়ার জন্য গরম গরম ঢেলে দেব। এগুলো আপনি এভাবেও খেতে পারবেন। তারপরে আমি একটু সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে একটু কালার করে জেলু দেব, জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য, আর কিছু না। আপনারা এভাবেও ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। তারপর আমি এখানে জেলো বানানোর জন্য 1 কাপ পানি, 1 চামচ আগার আগার পাউডার, স্বাদ মতো চিনি, এগুলা দিয়ে একটা পাতলা করে জেলো বানিয়ে নেব। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত চুলার উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়ার উপরে থাকতে হবে। তারপর আমি একটু কালারের জন্য রেড ফুড কালার 2-3 ফোঁটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর বাটিতে আমি গরম গরম ঢেলে দিব। এভাবে একটা বাটির উপরে চামচ দিয়ে ঢেলে দিলে কিন্তু জেলেগুলা সমানভাবে সেট হবে। আমরা যে কোনো ডেজার্ট বাজার থেকে না কিনে এনে নিজে এভাবে একটু কষ্ট করে বানিয়ে নিলে কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। আপনারা এই ডেজার্টটা ঈদের আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। ঈদের দিন পরিবেশন করতে পারবেন। সহজ এবং সুস্বাদু ডেজার্ট মাহালা বিয়া, তাও ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। এটা দেখতে যেরকম আকর্ষণীয়, খেতেও ভীষণ মজা। তারপর আমি কিছুটা কাজু বাদাম দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু অপশনাল, আপনি দিলেও পারবেন, না দিলেও পারবেন। তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো মাহালা বিয়া ডেজার্ট। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।